স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের শিওর শর্ট সিকিউ অর্থাৎ যেসব বইয়ের অঙ্ক থেকে সিকিউ আসে আর কি, সেই সব অঙ্ক আমরা করব। তো দেখো, আমরা শুরুতে 8 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। এখানে কয়েকটা অঙ্ক, জাস্ট এখানে দেখো কয়টা অঙ্ক তুলে দিয়েছে, একটা দুইটা তিনটা উদাহরণ একটা করতে হবে, আর একটা আমরা ডেমো দিব যে বোর্ডের কোশ্চেন কি আসে তোমরা পারবে কিনা। তো দেখো 8 নম্বর প্রশ্নের সমাধান আমরা যাচ্ছি। সলিউশন 8 নম্বরটা। তো 8 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, এটা সূচকের অঙ্ক 4.1-এর। এটা সবগুলো কিন্তু 4.1-এর অঙ্ক। আচ্ছা, তো দেখো এটা সবগুলো বেসটা তিনে কনভার্ট করতে হবে তোমাকে, তাই হয়ে যাবে। তো দেখো আমরা আস্তে আস্তে তুলি এটা। 3m+1, এখানে আছে 3 একবারে কিন্তু গুণ করে দিব উঠানোর সাথে সাথে। দেখো m²-m, এটা ভাইয়া m²-m, ভাগ চিহ্নটা ভাবে রাখলাম। তাহলে এটা যদি তিনে কনভার্ট করি, দেখো 9টাকে তিনে কনভার্ট করলে ভাইয়া লেখা যাচ্ছে 3² 3 হয়ে গেল। আচ্ছা, ওটা আমি ভিতরেই দিই, 3² ব্র্যাকেটের 3², আর পাওয়ার যা ছিল তাই m+1। এতটুকু আশা করি বুঝছো। এবার দেখো নিচেরটা পাওয়ারে পাওয়ারে গুণ হয় সব সময়, পাওয়ারে পাওয়ারে গুণ। তাহলে 3 এখানে কি হয়ে যাচ্ছে যে m-1 m+1, এটা m-1 m+1। আচ্ছা বেশ, এবার কি করব দেখো, ইকুয়ালস টু, তাহলে দেখো উপরের যে বেসটা নিচের সেম বেস আছে, তাহলে উপরের পাওয়ার যা আছে নিচের পাওয়ার উপরে যা বিয়োগ হয়ে যাবে, তোমরা জানো সবাই সূচকের ধর্ম। তাহলে এটা নিচে উপরে যা ছিল ভাইয়া তা থাকবে, এটার কোনো চেঞ্জ নাই। কিন্তু নিচের গুলো যদি উপরে উঠে যায় তাহলে ওটার কি হয় বলতো, সামনের চিহ্নগুলো পরিবর্তন হয় বা মাইনাস হয়। তাহলে -m² + m। আচ্ছা বেশ, তাহলে এখানে ভাগ চিহ্নটা রাখলাম, রেখে একটু সরল করে এই জায়গায় দেখো 2 দিয়ে ওটাকে গুণ দেওয়া যাচ্ছে। তাহলে 3^2m + 2, এখানে আসতেছে কত দেখো, 3 a + b * a - b, অর্থাৎ a² - b², m² - 1² তাহলে ওইটাই m² - 1। তাহলে এবার ওই কাজটা ওখানে করব। তাহলে এটা হিসাব করে 3 একটা m আর একটা m, দুইটা m, 2m + 1 - m²। এখানে ভাগ চিহ্নটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটাও একই কাজ করা যাচ্ছে ভাই, নিচে ভাগ আছে, এই পাওয়ারগুলো উপরে যা বিয়োগ হয়ে যাবে। তাহলে 3^2m + 2 - m² হয়ে গেল, +1 হলো। আচ্ছা বেশ, তাহলে একটু হিসাব করা যায়, বড় করে লিখবে যেহেতু পরীক্ষায় ধরো পেজ ভরা লাগবে তোমার, খুব দ্রুত করলে তো হলো না এত। এখন এটা একটু হিসাব করে নিই, বা নিচে পাঠায় দিয়ে হিসাব করি। দেখো ভাগ আছে বলতে কি ভাই, এটার সাথে এটা ভাগ আছে, অর্থাৎ আমি সুন্দর করে এটা নিচে পাঠাই দিতে পারি, এটা এরকম করে। তাহলে দেখো লেখা যাচ্ছে 3 হিসাবটাও করে নিই। 2m আছে, আচ্ছা 2m, 2 আর 1 3 +3 আর -m²। এখন দেখো আমাদের সেই আগে সরল ফরম্যাটে দাঁড়ায় গেছে, এরকম ফরম্যাটে। এখন আমরা কি করতে পারি, এই যে নিচের পাওয়ারগুলো উপরে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে, তাই তাহলে 3^2m + 1 - m²। দেখো তাহলে উপরে গেলে -2m হলো, -3 হলো, আর +m² হলো, এতটুক দাঁড়ালো। এখন বিষয়টা দেখো কি করা যাচ্ছে, এই যে m² কাটা। আচ্ছা, তারপরে এই যে এই 2m কাটা, তাহলে এখানে থাকতেছে তোমার 3, এই 1 আর তোমার 3, এই দুইটা হিসাব করলে -2 থাকে, কিন্তু -2। তাহলে এটাকে লেখা যায় 1/, নিচে পাঠাই দিলে কিন্তু 3² হয়ে যাচ্ছে, বুঝছো? নিচে পাঠাই দিলে 3² হচ্ছে, আবার উপরে পাঠালে এরকম দাঁড়াচ্ছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা। তাহলে দেখো এটা 1/9 আসলো, এটার অ্যান্সার, সরলকৃত অ্যান্সার। যদি বলে এরকম দিয়ে এবিসি এর মান দিয়ে দিতে পারে, ধরো এইরকম, এই যে বেজের মান ধরো এটা, উদ্দীপক তুলে দিতে পারে আর কি। তো যাই হোক, এটার ভ্যালু আসলে এরকম। তো আশা করি এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে খুবই ঠান্ডা মাথায় করবে, হিসাবটা যেন ভুল না হয়। আস্তে আস্তে তাহলে 20 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এটা বলছে এত হলে এক্স এর মানটা কত হবে। তাহলে বেজ তোমার সেম বেজে দেয়া আছে, তাহলে 2^x, এখানে আছে ভাইয়া 2^1 - x = 3, এটা দেওয়া আছে। হলে x এর ভ্যালুটা তোমাকে হিসাব করতে হবে। তাহলে দেখো কি করা যাচ্ছে, আমরা শুরুতে ভেঙে লিখি।
তাহলে এটা 2 টু দি পাওয়ার এক্স লেখা যাচ্ছে, প্লাস এটা 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার নেগেটিভ এক্স 3 লেখা যাচ্ছে। আচ্ছা, এখন এই যে একটু আগে যেটা দেখলাম, একটু মনে করা যায় তোমাদের, এই যে কি ছিল, 3 পাওয়ার নেগেটিভ 2 ছিল, তাহলে এটাকে 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার লেখা যায়। ঠিক এইটাই কিন্তু আমরা এই জায়গায় কাজে লাগাবো, এই জায়গাতে একটু আগে যেটা করে আসছি। বা দেখো এটা 2 টু দি পাওয়ার এক্স প্লাস, তাহলে এটা 2 থাকলো, এটার নিচে লেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার এক্স 3। ওকে, তাহলে এখন লসাগুটা কিন্তু এই যে নিচের যেটা হর সেটা লসাগু। তাহলে লসাগু ধরো আমি নিয়ে ফেললাম 2 টু দি পাওয়ার এক্স, তাহলে এটা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, দুইটা হয়ে গেল কিন্তু 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। কথা কি বুঝছো? এই জিনিসটা সাইড নোট কিন্তু লিখতে হবে, মানে যদি না বুঝো আমি একটু বুঝাই দিই। 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, তাহলে একই জিনিস দুইবার আছে, এই জন্য 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার লেখা যায়। বুঝছো? আবার এই চাইলে, আচ্ছা যাই হোক, এতটুক শিখলেই হলো, আপাতত এতটুক শিখলেই হলো। তাহলে এখানে ভাইয়া 2 পড়ে থাকলো, এটা হচ্ছে তোমার 3। তাহলে দেখো এটা লেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 3, এইদিকে হচ্ছে 2 আর কি, এটা 2 ছিল, এটা 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স। বেশ, এখন সবগুলো একই সাথে এক পাশে নিয়ে আসবো, সবগুলো এক পাশে নিয়ে আসবো। দেখো কত হয়, 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়ালস টু 0। এখন কি করব, 2 টু দি পাওয়ার এক্স গুলো আগে লিখবো, বুঝছো? তাহলে একটু আগে লেখা যায়। যাই হোক, তাহলে এখন কি করব দেখো, এই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ধরো এ ধরলাম, তাহলে এটা হচ্ছে ভাইয়া এ স্কোয়ার, তারপরে এটা লেখা যায় মাইনাস 3a প্লাস 2 ইকুয়ালস টু 0। এতটুকু ক্লিয়ার এবং পরিষ্কার। কি করলাম জানো, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ ধরলাম আমরা। ধরে এখন হিসাবটা করি, দেখি কত দূর যায়। তো দেখো, তাহলে এটা হচ্ছে মিডল টার্ম করতে হবে তোমাকে। তাহলে দেখো 2 1 কে 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে বা তোমার এ স্কোয়ার, এটা হচ্ছে 2 1 কে মাইনাস 2a মাইনাস এ, মাইনাস 2a মাইনাস এ প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে বা এখান থেকে দেখো কত কমন যাচ্ছে, প্রথমটা থেকে এ কমন যাচ্ছে, তাহলে এ মাইনাস 2, আর এটা থেকে নেগেটিভ 1 কমন যাচ্ছে, এ মাইনাস 2 ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0, বা এ মাইনাস 2 এ মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা দাঁড়ালো। এখন শেষে আমরা জাস্ট হচ্ছে যে এটা ভ্যালুটা বসাই দিব যেটা ধরছি, বুঝছো? তাহলে দেখো হয় এ মাইনাস 2 ইকুয়ালস টু 0 বা এ ইকুয়ালস টু 2। এখন এর মানটা বসাই দাও, 2 টু দি পাওয়ার এক্স ছিল, 2 টু দি পাওয়ার এক্স, এটা 2 এর পাওয়ার 1 বলতে পারো, বুঝছো? উপরে কিছু নাই, মানে 1 আছে, তাহলে এখন বেস মিলে গেছে, তাহলে এক্স এর মান দাঁড়ালো তোমার 1। আবার এই পাশে দেখো, এখানে আমরা ধরবো হচ্ছে অথবা এ ইকুয়ালস টু 1, তাহলে এ মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা এ ইকুয়ালস টু 1, এর ভ্যালুটা 2 টু দি পাওয়ার এক্স বসাই দাও, বা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, দেখো 2 টু দি পাওয়ার 0, যে কোনো বেস টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাহলে অতএব এখান থেকে এক্স এর ভ্যালু দাঁড়ালো 0। তাহলে নির্ণয়ের সমাধান, এক্স এর মান কিন্তু ভাইয়া দুইটা। কোন দুইটা? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। তাহলে দেখবা এই দুইটা মান বসাইলেই এই ইকুয়েশনটা সিদ্ধ হচ্ছে। পরীক্ষায় বেশি আসতে দেখা গেছে এটা, ধরো ছিল এটার জায়গায় 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এটা ইকুয়ালস টু 4 হলে, 4 হলে এক্স এর মান কত? ঠিক আছে, তাহলে আজকের এটার প্রবলেম নাম্বার ধরো 1 নাম্বার দিলাম, এটা তুমি করবে, যে 1 নাম্বারের সমাধানটা তোমরা হচ্ছে কমেন্টে জানাবে কি আসতেছে। এখন আমরা হচ্ছে দেখো 21 নাম্বারটা, অর্থাৎ সৃজনশীল একটা প্রশ্নে চলে যাব। প্রশ্নটা 21 এর ক, দেখো প্রশ্ন তুললে অ্যান্সার হয়ে যাচ্ছে, পি টু দি পাওয়ার বিসি, পি এর পাওয়ার বিসি আর কিউ এর পাওয়ার হচ্ছে দেওয়া আছে নেগেটিভ সিএ, এটার ভ্যালুটা চাইছে। তো দেখো কি করা যাচ্ছে, এই জায়গা মান বসায় দিই।
পি এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এ বসাই দেই, আর ব্র্যাকেট দিয়ে এর পাওয়ারটা দিলাম বিসি। এবং কিউ এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, তাহলে এটা হচ্ছে মাইনাস সি এ। খুবই ইজি এই প্রশ্নটা, দেখো। তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ আমি বলে দিছিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার এ বি সি আসতেছে, এ বি সি ইন্টু এটা এক্স টু দি পাওয়ার নেগেটিভ এ বি সি। তাহলে বেস যদি সেম হয় এই পাওয়ারগুলো কিন্তু যোগ হয়। বেসিক পর্বে আমরা কিন্তু আসবো, যাদের একটু বেসিকের দুর্বলতা আছে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আগে হচ্ছে শিওর শর্ট সিরিজটা শেষ করব। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এ বি সি যোগ এ বি সি, তাহলে এটা দাঁড়ালো এক্স টু দি পাওয়ার জিরো, যেটার ভ্যালু কিন্তু ওয়ান। কথা বুঝছো? আচ্ছা, এটাতে মান বসাই দিব পি কিউ। তাহলে এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার বি হচ্ছে ভ্যালু। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউ এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, উপরে আছে এ প্লাস বি। আচ্ছা, এখানে কি আছে দেখো, কিউ আর। তাহলে এক্স টু দি পাওয়ার বি এটা দেওয়া আছে, এটা ভ্যালু এক্স টু দি পাওয়ার সি যেটা দেওয়া আছে বি প্লাস সি, বি প্লাস সি। আর লাস্টে ভাগ আকারে আছে টু ইন্টু আর পি, আর পি, আর আর হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পি হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, ওখানে আছে এ মাইনাস সি। আচ্ছা বেশ, এইটার মান বের করতে বলছে। তো দেখো, তাহলে এটা আমরা জানি ভাই কি, যে বেস যেহেতু সেম তাহলে উপরে যা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এর পাওয়ার ছিল হচ্ছে এ প্লাস বি। এটা কি ছিল দেখো, এটা লেখা যায় এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এটা হচ্ছে বি প্লাস সি, ভাগ টু। দেখো বেস সেম, তাহলে পাওয়ারগুলো যোগ হবে আর কি, এ প্লাস সি। তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস সি, এটা হচ্ছে এ মাইনাস সি। এখন কি করা যায় দেখো, এটাকে লেখা যাচ্ছে, এই যে এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, বুঝছো? এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি হবে বলো তো, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এখন এক কাজ করব, সেটা হলো ধরো একবারে নিচে লিখে দিব এগুলাকে, একবার নিচে যে ভাগ আকারে আছে তাহলে নিচে দিয়ে দিলাম, এক্স টু দি পাওয়ার গুণও করে দিব। তাহলে এটা হচ্ছে ভাইয়া এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে এই হাফের তো কাজ নয়, হাফটা ধরো রেখে দিলাম, সবগুলো বেস সেম। তাহলে কি করতে পারি, পাওয়ারগুলো দেখো, উপরের বেসগুলো হচ্ছে যোগ করব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচেরটা বিয়োগ করে দেবো, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার, আর এই চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখন অনেক কিছু মোকাবেলা চলে যাচ্ছে, দেখো বি স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, যেটার ভ্যালু ওয়ান, তাহলে হাফ। এক্স টু দি পাওয়ার জিরো ভ্যালু কিন্তু ওয়ান, তাহলে এটার অ্যান্সার দাঁড়ালো হাফ। এটা হচ্ছে অ্যান্সার বা সরল কিছু। গ নাম্বারটা খেয়াল করো, কি বলা আছে, পি কিউ কিউ আর আর পি। আচ্ছা, পি কিউ, পি ডিভাইডেড বাই কিউ, তাহলে এটার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার দেওয়া আছে পাওয়ার এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। কিউ আর, কিউ আর এটা হচ্ছে তোমার বিসি দিয়ে সবকিছু, বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার, এটা হচ্ছে তোমার আরপি, আরপি এটা সি স্কোয়ার এসি প্লাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে এটার প্রমাণ করো এটার ভ্যালুটা এক। তাহলে দেখো এখন কি করা যাচ্ছে, যে পি কিউটাকে একবারে কিন্তু বলা যায়, বুঝছো? আমি কিন্তু আর লিখবো না, এটা এক্স টু দি পাওয়ার এ, এটা এক্স টু দি পাওয়ার বি, তাহলে একবারে কিন্তু লেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, বুঝছো? এটা একবারে লেখা যাচ্ছে, আমরা একটু এফের সহায় লিখি, এটা লেখা যাচ্ছে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, উপরে পাওয়ার ছিল কত এ স্কোয়ার, তোমরা একটু তুলে লিখবে আর কি, এ বি প্লাস বি স্কোয়ার, বুঝছো? গ্যাপ দিলে কিন্তু 1 মার্ক কম পাবে, 3 মার্ক বা 2 মার্ক পাবে। তাহলে এটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার, এটা লেখা যাচ্ছে তোমার, দেখো এটা বি এটা সি, তাহলে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দেখো আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পি এর মান এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, সি স্কোয়ার প্লাস এসি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার।
এখন খেয়াল করো যে কি লেখা যাচ্ছে দেখো তো, এটা এক্স টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এটা হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, এটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। এখন তোমাকে সুন্দর একটা সূত্র আমি লিখে দিব এই জায়গাতে, যে এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র তুমি জানো? দেখো এ মাইনাস বি, তারপরে সবগুলো কিন্তু ভিতরে প্লাস, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আরেকটা সূত্র যদি এরকম আসতো, ধরো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এটার অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এখানে প্লাস আছে এই জন্য প্লাস। তারপরে সূত্র এখানে কি আসতেছে দেখো, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র আমরা এখানে রিকল করে নিলাম। তাহলে সবগুলোকে বলা যাচ্ছে এই জায়গাতে যে ভাই প্রথমটাকে বলা যাচ্ছে এক্স টু দি পাওয়ার, তাহলে এটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, একদম সরাসরি সূত্র পড়ে গেছে উপরেরটা। তাহলে এটা বি বি আর সি আছে, তাহলে এটা বলা যাচ্ছে এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, এটা বলা যাচ্ছে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। আচ্ছা বেশ, তাহলে দেখো এটা কি বলা যাচ্ছে, বেস যেহেতু সেম তাহলে পাওয়ারগুলো যোগ করে দাও। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এটাকে দেখো কাটাকাটি যাচ্ছে কিরকম, আগেরটার মতোই। কিরকম দেখো তো, এ কিউব মোকাবেলা, এটা কাটা, এটা কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, যেটার ভ্যালু আসলে ওয়ান। এটাই, এটাই প্রমাণ করতে বলছে বা প্রমাণিত। তোমরা একটু বইটা খুলে এটা দাগায় নিবে, ঠিক আছে? আমরা কালকে একটা ঘোষণা দিব যে আমাদের শিওর শট বইয়ের যেসব অঙ্ক করলে হয়ে যাচ্ছে সেটার পিডিএফ কপি তোমাদের প্রোভাইড করা হবে, কিন্তু তোমাদের ওটার জন্য রেজিস্ট্রেশন করতে হবে গুগল ফর্মে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে যদি একটা অঙ্ক আসে তাহলে এই অঙ্কটা ধরা যায় যে একটা অঙ্ক যদি এখান থেকে তুলে দেয় তাহলে এই অঙ্কটা আসবে। তো খেয়াল করো, বলছে যে এটার ভ্যালু বা মান নির্ণয় করো। এটা উদাহরণ 10-এর অঙ্ক, তোমাদের অনেকের এটার অ্যান্সার মুখস্থ বা জানা আছে। দেখো তা আমরা কি করব, শুরুতে আমরা সেম বেজে নিয়ে আসার চেষ্টা করব, পাওয়ারগুলোকে আমরা হচ্ছে সরল করার চেষ্টা করব। তো দেখো কি করা যাচ্ছে, এটা শুরুতেই করা যাচ্ছে, এটা ধরো লগ, এটার বেস সবগুলো 10, তাহলে এটাকে লেখা যাচ্ছে ধরো এই 3 পাওয়ার 3 অর্থাৎ 27 হয়ে যাচ্ছে। আর এই যে যেটা রুট আছে ওই রুটটা তুমি ওটাকে আপাতত রেখে দিতে পারো, বুঝছো? রেখে দিলাম ধরো, একটু লাইন বেশি করার চেষ্টা করবে। তাহলে দেখো এটা লগ 10 বেস, এটাকে লেখা যাচ্ছে 2 এর পাওয়ার 3, যেটার ভ্যালু 8 মাইনাস লগ, তাহলে এটাকে লেখা যাচ্ছে 10 এর পাওয়ার 3 তার উপর রুট, এটাকে 10 এর পাওয়ার 3 করলে 1000 হচ্ছে। আর নিচে যা আছে তাই, এটা লগ 10 বেস, এটাকে লেখা যাচ্ছে উপরে দেখো পয়েন্ট উঠাই দিলে 12 ডিভাইডেড বাই 10, বুঝছো? এটা কিভাবে করলাম দেখো, 1.2, তাহলে এটাকে লেখা যাচ্ছে দেখো উপরে 12, এই যে এটা উঠে গেল 1, পরেরটার জন্য একটা শূন্য, তাহলে কাটাকাটি করে কিন্তু 5 বাই উপরে 6/5 লেখা যায়, বুঝছো? এটা 6/5 লেখা যায় 2 দিয়ে কাটলে, বা 1.2 আর কি। আচ্ছা সমস্যা নেই, এটা রেখে দিলাম। তাহলে এখন দেখো তো এগুলোকে আরেকটু সরল করি, লগ বেস 10, তাহলে এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার, দেখো এই যে পাওয়ার যে রুট যেটা আছে এটা কিন্তু পাওয়ারে হাফ হয়ে যাবে, বুঝছো? পাওয়ারে হাফ হয়ে যাবে, তাহলে এটা 3 ছিল, ওটাকে লেখা যায় পাওয়ারে হাফ। আচ্ছা এখানে দেখো লগ 10 বেস 2 টু দি পাওয়ার 3 মাইনাস লগ, এটা 10 বেস, দেখো এটাও হচ্ছে তোমার যে রুটটাকে পাওয়ারে হাফ লেখা যাবে, 3 ছিল, এটার পাওয়ারে ধরো হাফ লিখে দিলাম, যেহেতু ওটার পাওয়ার না একবারে লিখে দিলাম। তাহলে এখন নিচে যা ছিল তাই,
নিচে ছিল তোমার লগ, এখানে 6 ছিল, এটা 5। আচ্ছা বেশ, তো দেখো এখন কি করব, এটাকে লিখবো লগ 10 বেস, পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে এটা 3/2 হয়ে যাবে। লগ 3 বেস এখানে হয়ে যাবে 3/2, 3/2 হয়ে যাবে। এটা প্লাস লগ 10 বেস 2 to the power 3 লগ 10 বেস, আচ্ছা 10 এর পাওয়ার 3/2 হবে এটা, বুঝছো? এখানে একটু ভুল করছি, দেখো এই যে 10 এর পাওয়ার 3/2 হবে, এটা 10 to the power কিউব, এটা একটু ভুল করছি, দেখো 10 এর পাওয়ার 3 ছিল, এটা হচ্ছে হাফ, তাহলে এটা 10 এর পাওয়ার কত হয়ে যাবে, 3/2, 3/2। এখন লগের মাথায় যেটা থাকে ওটা কিন্তু সামনে নিয়ে আসা যায়, তোমরা জানো কি না? লগের মাথায় যেটা থাকে সেটা কিন্তু সামনে নিয়ে আসা যায়। তাহলে এটা লগ, দেখো কত বড় করে অঙ্ক করতেছে, এটা অ্যান্সার চলে আসছে। আচ্ছা সমস্যা নেই, দেখো তাহলে পাওয়ারে যেটা আছে অর্থাৎ মাথায় যেটা আছে সেটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে ওটাকে সামনে নিয়ে আসি, তাহলে দেখো কি আসতেছে, এটা 3/2 লগ 10 বেস 3, এটা হচ্ছে তোমার প্লাস 3 সামনে চলে আসে লগ 10 বেস 2 মাইনাস এটা 3/2 সামনে চলে আসে লগ 10 বেস 10, আর এখানে তোমার যা আছে তাই লগ 6 বেস 5, এতটুকু আসলো আর কি। তাহলে এখন খেয়াল করো 3/2 কমন করে করে ফেলছি না, অনেক বড় করে করেছি, দেখো 3/2 কমন নেব সব জায়গা থেকে, তাহলে এটা 3/2 কমন নিলে যেটা দিয়ে কমন নেওয়া হয়, বুঝছো? দেখো 3/2 যদি কমন নিই আমরা এখান থেকে 3/2, এখানে কমন নিলে থাকতেছে কত, লগ 10 বেস 3 লগ 10 বেস 3 প্লাস, তাহলে দেখো এখানে কিন্তু ভাইয়া 3/2 ছিল না, বুঝছো? তাহলে ভাগ 2, মানে দেখো 2 দ্বারা ভাগ করছি, 2 দিয়ে গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে এটা, তাহলে এটা দেখো তোমার এখানে 2 এক্সট্রা করে নিয়ে আসা লাগতেছে, লগ 10 বেস 2 লগ 10 বেস 2। তাহলে খেয়াল করো এখন 3/2 যদি দিয়ে দাও তাহলে একে চলে যাচ্ছে, 3/2 এটাকে যদি দাও দেখো 2 কাটা যাচ্ছে, ওটা উপরের টু নিচের টু কাটা যাচ্ছে, আর 3 পরে থাকতেছে, যেটা ছিল আগে থেকে। আচ্ছা ওখানে তো ছিল মাইনাস লগ 10 বেস 10 লগ 10 বেস 10, আচ্ছা এটার ইয়া করলাম না, আচ্ছা দেখো নিচে যা ছিল তাই লগ 10 বেস 6/5, এখানে 10 বেস ছিল সব, এটাও ছিল 10, এটাও 10। এখন দেখো আমরা অঙ্কে চলে আসছি, কিন্তু এখন কি করব, এই যে 2টা আবার পাওয়ারে চলে যাবে, এই 3/2 কিন্তু অ্যান্সার হবে তোমরা জানো, তাহলে 3/2 থাকলো ভাইয়া, এবার লগ দেখো লগ 10 বেস 3, এটা হচ্ছে 2টা একবারে গুণ হয়ে গেল, লগ 10, এই যে 2 এর পাওয়ার চলে গেল, তাহলে মাথায় দিয়ে দিলাম মাইনাস হচ্ছে লগ 10 বেস 10। আচ্ছা নিচে কি ছিল, নিচে যা ছিল তাই লগ 10 বেস 6/5। তাহলে এখন খেয়াল করো যে এটা কত লেখা যাচ্ছে, দেখো তো 3/2 বেস সেম, তাহলে কিন্তু কি হয় যে অ্যান্সার যেগুলো আছে অর্থাৎ এই দুইটা গুণ হয়ে যাবে, 3 এবং এটা হচ্ছে 4 গুণ হয়ে যাবে 12, ঠিক আছে? তাহলে একবারে লিখে দিই, এটাকে লেখা যাচ্ছে লগ 12 10 বেস 12 মাইনাস লগ 10 বেস 10, এটা যা ছিল তাই লগ 10 বেস 6/5। এখন খেয়াল করো এই যে 3/2 থাকলো, আমি বোধহয় একটু কমপ্লেক্সই করে ফেললাম, এই অঙ্কটা আরেকবার করে দিব সহজ করে।
তো দেখো এখন এটা কি ভাগ আকারে লেখা যায়, যদি দেখো যে বিয়োগ আছে মাঝখানে, বেসটা সেম, তাহলে এটাকে লেখা যায় লগ 10 বেস উপরে 12 ডিভাইডেড বাই 10। তাহলে এটা হচ্ছে লগ 10 বেস উপরে 6 ডিভাইডেড বাই 5। তাহলে কাটাকাটি করলে 6/5 আসতেছে, এটা কাটাকাটি করলে এখানে তো কাটাকাটি করা হচ্ছে, এটা হচ্ছে 6 ডিভাইডেড বাই 5। তাহলে দুইটা সেম, তাহলে এটা কাটতে পারো, তাহলে এটা 3/2 হচ্ছে অ্যান্সার। বুঝছো? এই একটু বড় বড় আমরা হচ্ছে একটু বিস্তারিত তোমাদের বুঝাই দিয়েছি বিধায় কিন্তু অঙ্কটা বড় হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু অঙ্কটা বড় না। এটার অ্যান্সার কিন্তু 3 লাইনে টানা যায়, এখানে নিয়ে আসা যায়। কথা বুঝছো? তো এরকম এরকম একটা অঙ্ক তোমাদের দিব যেটা বোর্ডে আসছে। তো দেখো আমরা যেগুলো করে আসছি ওখান থেকে পারি কিনা। তো দেখো ঢাকা বোর্ড 2025 সালে এরকম প্রশ্নটা আসছে, তো এটার আমরা সমাধান করব। তো দেখো শুরুতেই ক নাম্বার প্রশ্নটা বলছে কি, এত ইকুয়ালস টু 2 হলে এক্স এর ভ্যালুটা কত। তো দেখো এটার হচ্ছে বেসটা দেওয়া আছে 3, আর এটা দেওয়া আছে তোমার ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 7 ইকুয়ালস টু 2 হলে এক্স এর ভ্যালুটা কত। তোমরা জানো কিনা আমরা সূচকে কিন্তু একটা সূচকে আমরা শিখছিলাম যে ধরো এ টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়ালস টু ধরো এন হলে তাহলে এটা লগে কিভাবে লেখা যায় জানো, বেসটা সেম থাকে, এটাকে বেস, এটা পাওয়ার, এটা ধরো অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ধরো লগে লিখলে লগ, এই দেখো বেস তো বেজই থাকে, অ্যান্সারটা চলে আসে পাওয়ারে, এটা এন হয়ে যায়, এটা হয়ে যায় এক্স, পাওয়ারটা অ্যান্সার হয়ে যায়। তো আমরা জাস্ট ওইটাই এখানে করব। দেখো তাহলে এটাকে লেখা যাচ্ছে বা, যে ভাইয়া হচ্ছে যে বেস তো সেম থাকে, এই যে অ্যান্সারটা চলে আসবে পাওয়ারে, আর এটা চলে যাবে অ্যান্সারে। তাহলে দেখো এটা 3 স্কোয়ার হয়ে যাচ্ছে, পাওয়ারটা 2 চলে যাচ্ছে, আর এটা অ্যান্সারে চলে যাচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 7। এখান থেকে জাস্ট সরল করলে কিন্তু হয়ে যাচ্ছে। বুঝছো? তাহলে দেখো কত লেখা যাচ্ছে, 9 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 7, বা এক পাশে নিয়ে আসো, তা এটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 9 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার এটা যোগ করলে 16 আসবে ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16, বা লেখা যাচ্ছে কত দেখো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 এর উপর স্কোয়ার করলে 16 পাওয়া যাচ্ছে, অতএব এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। ঠিক আছে? তাহলে এই যে বেস লগটাকে সূচকে কনভার্ট করে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মোটামুটি 80% ইম্পর্টেন্ট। যদি এখান থেকে অঙ্ক আসে বেশি, যে বেশি প্রশ্ন আসে, একটা সৃজনশীল আসে, তাহলে কিন্তু এরকম অঙ্ক আসতে পারে কয়ে অথবা ক্ষয়ে। তাহলে খ নাম্বারটা, এটা দেখো কিভাবে করা যায়। বি টু দি পাওয়ার 12, অর্থাৎ 2 এর পাওয়ার 12 একবারে তুলতেছি কিন্তু আমি, তোমরা হচ্ছে যে একবার খাতায় উঠাবা। ডি কত দেওয়া আছে, ডি হচ্ছে 3 এর পাওয়ার 16। আচ্ছা, ভাগ, এখানে দেওয়া আছে পি টু দি পাওয়ার 16, অর্থাৎ 16 পি, 8/3, এটা লিখি একবারে। ধরো 8/3 আছে, 8/3 ডিভাইডেড বাই সি এর ভ্যালুটা তোমার দেয়া আছে কত 8, তাহলে এর পাওয়ার দেওয়া আছে তোমার 16। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। 2c, 2 ইন্টু সি এর ভ্যালুটা হচ্ছে তোমার 8, এর পাওয়ার দেওয়া আছে এক্স মাইনাস 3 হলে এক্স এর ভ্যালুটা চাইছে। খুবই সহজ একটা অঙ্ক। তো দেখো আমরা সাবধানে হিসাব করব। এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 12 রাখলাম, 3 টু দি পাওয়ার 16 ভাগ, এটা দেখো সরল করা যাচ্ছে, দেখো নিচেরটা সবসময় নিচে চলে যাচ্ছে, অর্থাৎ 8 3 ইন্টু 8, এর পাওয়ার আছে কত 16, এখানে লেখা যাচ্ছে 16, তাহলে 8 দুগুণ 16, এর পাওয়ার আছে কত এক্স মাইনাস 3। এখন খেয়াল করো কি করা যাচ্ছে, যে 8 8 কাটা যাচ্ছে, উপরে 8 নিচের 8, তাহলে এটা 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 16। আচ্ছা, ভাগ আছে, তাহলে দেখো ভাগ, এটা হচ্ছে 1, উপরে 1 এর পাওয়ার ধরো 16, নিচে আছে হচ্ছে 3 এর পাওয়ার 16 ইকুয়ালস টু, এটা হচ্ছে 16, এর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস 3। আচ্ছা, খেয়াল করো এবার কি করা যাচ্ছে।
এবার এই যে এটাকে উল্টাই দেবো, যেটা ভাগ আছে 2^12, 3^16, এটাকে উল্টাই দিলে এটা উপরে চলে যাবে, ওটা নিচে চলে আসবে, অর্থাৎ 3^16 একের পাওয়ার তুমি যাই দাও ওটা কিন্তু একই, এটা কিন্তু এক এক, তাহলে সেই একটা রেখে দিলাম ইকুয়ালস টু, এটা দেখো 16 পাওয়ার দেওয়া আছে কত, x-3, তাহলে এটাকে কনভার্ট করা যায়, কিন্তু 2 এর নিয়ে যাবো কেন, কারণ দেখো যে এটা কেটে যাবে, শুধু বেসটা 2 পড়ে থাকবে, তাহলে এটাকে লেখা যায় 2^4, 16, এটা হচ্ছে x-3। তাহলে খেয়াল করো এটা কাটা যাচ্ছে, নিচের এক আছে ওটা ধরো লেখার দরকার নাই, তাহলে 2^12, এটাকে লেখা যায় 2 পাওয়ারে গুণ 4x-3×12, এটা কিন্তু হয় না অনেকের, 3×12, তাহলে যেহেতু বেস সেম তাহলে আমরা লিখতে পারি 12, 2^12। আচ্ছা ঠিক আছে নাও, তাহলে এটা 12 ইকুয়ালস টু 4x-12, তাহলে এক পাশে নিয়ে আসি, এটা ধরো 4x-12 ইকুয়ালস টু 12, একটু ঘুরাই লিখলাম আর কি সুবিধার জন্য, ওখানে অ্যান্সার চলে আসছিল, তাহলে বা 4x ইকুয়ালস টু 12×12, 4x ইকুয়ালস টু 12 প্লাস 12 ইকুয়ালস টু 24, তাহলে খেয়াল করো x এর মান কত আসে, অতএব x এর ভ্যালু হচ্ছে 24/4, তাহলে কাটাকাটি করলে কিন্তু 6 আসবে অ্যান্সার। এই হচ্ছে বিষয়। তো এই অঙ্কটা একটু ভালো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এই অঙ্কটা, দেখতেই পাচ্ছ এগুলো যেমন বড় করছি, এটা অত বড় করব না, কিন্তু পরীক্ষার খাতায় 1 পেজ দেখার চেষ্টা করবে এইসব অঙ্ক, বুঝছো, গ্যাপ দিবে না, 4 মার্ক তো। তাহলে দেখো লগ, এটার বেজ আছে 10, √b, বি এর ভ্যালু হচ্ছে তোমার 2, তাহলে √2 লিখলাম। পরেরটা হচ্ছে লগ 10 বেস √c, সি এর ভ্যালু হচ্ছে তোমার এটা 8, মাইনাস লগ 10 বেস ডি, 10 বেস ডি এর ভ্যালু হচ্ছে তোমার 3। আচ্ছা বেশ, এটা ইকুয়ালস টু হাফ প্রমাণ করতে হবে। এখন লগ 10 বেস 2c, 2 এর সাথে c গুণ করে দাও, c দেওয়া ছিল 8, তাহলে 16 লেখা যাচ্ছে, 8 দুগুণ 16, এটা হচ্ছে লগ 10 বেস ডি স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার। আচ্ছা এটা এক কাজ করব, দেখো এখনই দেখো অনেক কাজ শুরু করে দিব, এই 16টাকে কিন্তু 4 স্কোয়ার বলা যাচ্ছে, 16টাকে বলা যাচ্ছে 4 স্কোয়ার, বুঝছো? আচ্ছা বেশ, তাহলে দেখো এটাকে লেখা যায় লগ 10 বেস 2 এর পাওয়ার হাফ, 2 এর পাওয়ার হাফ, এটাকে লেখা যাচ্ছে প্লাস লগ 10 বেস, তাহলে 2^3 কিন্তু 8, বুঝছো, এটাকে লেখা যাচ্ছে 2^3, তাহলে ওই হাফটা ওই 3 সাথে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ তাহলে এটা হয়ে যাচ্ছে 3 এত, ওই হাফটা গুণ হয়ে পাওয়ারের পর এত হয়ে গেল 3/2, এটা কত আছে, যা আছে তাই, লগ 10 বেস 3, 10 বেস 3, এখানে যা আছে ধরো রেখে দিলাম আপাতত, লগ 10 বেস 4 স্কোয়ার, তাহলে এটা আবার 2 কমন যাচ্ছে, টুটা কমন যাচ্ছে, বুঝছো, টুটা সামনে চলে আসে, সেখান থেকে একবারে 2 আমি বের করে নিলাম, ধরো 2টা বের করে নিলাম, 2 কমন যাচ্ছে, লগ এটা 10 বেস 4 লেখা যাচ্ছে, 10 বেস 3, লগ 10 বেস 3, তাহলে এখানে যেটা যেটা সামনে আসে ওরা ধরো সামনে নিয়ে আসলাম আমরা, এখান থেকে হাফটা, আচ্ছা সামনে নিই, তাহলে এটা হচ্ছে তোমার হাফ, হাফ লগ 10 বেস 2 প্লাস 3/2 লগ 10 বেস 2 মাইনাস লগ 3, লগ 3 চলে এসে গেছে কিন্তু প্রায় অ্যান্সারটা, এটা হচ্ছে তোমার, নিচে কি ছিল, নিচে 2 কমন নিয়েছিলাম, লগ 10 বেস 4 মাইনাস লগ 10 বেস 3, তাহলে এখন আচ্ছা যে সমস্যা নাই, দেখো এখানে ধরো এই হাফ
সবগুলো থেকে হাফ কমন নিচ্ছি। হাফ কমন নিলে কি পড়ে থাকে দেখো তো, জাস্ট ঠান্ডা মাথায় দেখো, হাফ যদি কমন নাও তাহলে এখানে পড়ে থাকে লগ 10^2, লগ 10^2। এখানে হাফ কমন নিচ্ছি তাহলে 3 থাকে, তাহলে লগ এখানে 3 পড়ে থাকে এই জায়গাতে, এই 3 পড়ে থাকে 10^2। এই 3টাকে ধরো আমি হচ্ছে ওটার পাওয়ার করে দিলাম, তাহলে 2 কিউব হয়ে গেল, তাহলে এটা কিন্তু 2 কিউব হয়ে গেল। আর এটা দেখো তুমি কমন নিয়েছো যেহেতু হাফ, তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 2 লগ 3, নিচে যা আছে তাই, 2 লগ 10^4 মাইনাস লগ 10^3। এখন খেয়াল করো, এই যে এই দুইটাকে 16 লেখা যাচ্ছে, বুঝছো? আচ্ছা দেখো লিখে দেই, করে দেই। আমরা চাইলে কি করতে পারতাম, দেখো এখানে অ্যান্সার হয়ে যেত। এটা হচ্ছে এরকম আছে যে 10^16, 10 হচ্ছে তোমার 9। এখানেও দেখো এটা হতো, এই দেখো এটা, তাহলে 8×2 = 16, এটা লগ 10 কিন্তু এটা 9 হতো, লগ 10^9 হতো। তাহলে কাটাকাটি করে এটা কিন্তু হাফ অ্যান্সার, বোঝাই যাচ্ছে। তাহলে দেখো এটা আমি একটু করে দিই, এটা হাফ, হাফ থাকলো আমাদের, থাকার পরে এটাকে লেখা যাচ্ছে 10^16। বুঝছো যে 8×16, যেহেতু হচ্ছে আমাদের মাঝখানে প্লাস আছে, তাহলে লিখতে পারি লগ 10^16 মাইনাস লগ 10 10^3। এই 2টা ধরো সামনে রেখে দিলাম, তাহলে এটাকে তুলে দিলাম। আচ্ছা বেশ, তাহলে এই 2টা ধরো রেখেই দিলাম, 2 লগ, এটা আছে তোমার 10^2, 10^3। আর নিচে যা আছে তাই, নিচে কত আছে, 2 × log 10^4, log 10^4 মাইনাস log 10^3। তাহলে এই যে এটাকে কিন্তু তোমার 4² 16 লেখা যায়, সেখান থেকে 2 কমন নেওয়া যাচ্ছে, বুঝছো? তাহলে হাফ, তাহলে এটাকে ধরো আমি 4 না লিখে এটা লিখলাম 4²। এই যে পাওয়ারটা আবার সামনে চলে আসে, সামনে চলে আসলে 2টা কমন যাচ্ছে, কিন্তু সামনে চলে আসলে 2টা কমন যাচ্ছে, log 10^4 মাইনাস log 10^3। নিচেও তাই, 2 log 10^4 মাইনাস log 10^3। ঠিক আছে, এটা বড় করে করে কত বড় অ্যান্সার চলে আসছে দেখো, এটা কাটা, এটা হাফ, হাফ হচ্ছে অ্যান্সার। তাহলে তোমাদের একবার শর্টে করে দিতে চাইছিলাম যে 3 লাইনে এই জায়গাতে অ্যান্সার নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু তারপরেও এটা বড় করে দিলাম। তো পরীক্ষার খাতায় এভাবেই করতে হবে, বুঝছো? একটু বড় হলেও সমস্যা নাই, যারা ছোট করে অভ্যাস তারা অবশ্যই ভাই বড় করে প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা অঙ্ক মিনিমাম কিন্তু 1 পেজ বা যতটুকু আসলে বিস্তার করা দরকার ততটুকু বিস্তার করে করতে হবে তোমাকে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল বিষয় সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে। যদি কোনো হচ্ছে যে সিকিউ আসে তাহলে এইগুলো অঙ্কের মধ্যে আসবে, এটা আশা করা যায়। তো সামনে তোমাদের আরেকটা অধ্যায়ের লেকচার নিয়ে দেখা হচ্ছে, পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।